নবীজির শিয়রে দাঁড়িয়ে যখন কাঁপা কাঁপা গলায় আপনি উচ্চারণ করবেন আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, তখন কি আপনার মনে পড়বে না সেই 1400 বছর আগের কথা, যখন তিনি এখানটিতে বসেই কথা বলতেন তার প্রিয় সাহাবীদের সাথে? যখন আপনি হেঁটে যাবেন মসজিদে নববীর কাতার ধরে, তখন কি আপনার হৃদয়ে উঁকি দেবে না সেই সময়ের কথা, যখন এই ঘরটি গম গম করত নবীজির মধুময় খুতবার আওয়াজে, যার উপর দুরূদ পড়লে আল্লাহ খুশি হন, রহমত দেন, গুনাহ মাফ করেন, মর্যাদা বাড়িয়ে দেন, এবং যাকে তার জীবদ্দশাতেই কাছে ডেকে দিয়েছিলেন নিজের দিদার লাভের অপার সুযোগ, সেই মহামানবের রওজা শরীফের কাছাকাছি যখন যাবেন আপনি, কেমন জোয়ার আসবে আপনার হৃদয় সমুদ্রে ভেবেছেন কখনো? আমাদের কত স্বপ্ন ইউরোপ আমেরিকা নিয়ে, কত শখ বরফের দেশ সুইজারল্যান্ড আর ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের, কিন্তু কখনো কি নবী প্রেমের দোতনা অনুরণিত হয়েছে আপনার হৃদয় ক্যানভাসে? নবীজির মৃদু মৃদু কথা, উচ্চারণ ভঙ্গিমা, সান্নিধ্যের উষ্ণতা, হেঁটে চলার ব্যঞ্জনা চোখটা বন্ধ করে কল্পনা করেছেন কখনো? ভেবেছেন কখনো কি জাদুর পরশ বুলিয়ে দিয়েছিলেন তিনি তার চতুর্পাশে, যার দরুন যেই আসতো তার কাছে সেই অনুভব করত এক শান্তি সুখের অনাবিল আনন্দ? কি ছিল তার পরশে? ধুয়ে মুছে সাফ হয়ে যেত হৃদয়ের সব দুঃখ কষ্ট আর যাতনা। কালো গিলাফে মোড়ানো ওই ঘরটিতে যারা যান, একবার গিয়ে তারা বারবার কেন যেতে চান সেখানে? সব কষ্ট আর টাকার মায়া ভুলে কিসের টানে, কিসের মোহে তারা ছুটে যেতে চান সেখানে? কি আছে জমজম পানিটায়, যতই পান করি তৃষ্ণা মেটে না? কি আছে ওই কালো পাথরটায়, যার সাথে ঠোঁট মেলাতে মরিয়া হয়ে যান পৃথিবীর তাবৎ মুসলিম? এই প্রেম, এই আবেগ, এই আকুলতা অনুভব করেছেন কখনো? বা যারা অনুভব করেছেন তাদের হৃদয়ের ব্যাকুলতা ঘোর লাগা সফরের বর্ণনায় মজেছেন কখনো? সম্প্রতি আরিফ আজাদ ভাই লিখেছেন তার ওমরা সফরের গল্প। পড়তে গিয়ে মনে হবে যেন আপনি তার সাথেই হেঁটে চলেছেন মাতাফে, সাফা মারোয়ার সাই পথে, তায়েফে, মদিনায়, রওজা শরীফের সামনে ও মসজিদে নববীর বারান্দায়। বর্ণনার আবেশে আপনি হারিয়ে যাবেন সেই 1400 বছর আগের মদিনায়। পড়তে পড়তে মনে হবে যেন আপনি পাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপার্থিব সুঘ্রাণ। চলুন না ঘুরে আসি বাইতুল্লাহ থেকে, আরিফ আজাদের হাত ধরে হেঁটে আসি মসজিদে নববীর বারান্দা থেকে। আজই অর্ডার করে ফেলুন আরিফ আজাদের ওমরা সফরের গল্প বইটি রকমারি.com থেকে।